হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও একটি নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এই ধরনের যে ফেসবুকের স্টাইলিশ ফিচার ফটোগুলো রয়েছে এগুলো আপনারা কীভাবে তৈরি করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি মোবাইল ফোনের সাহায্যে এই ধরনের ফেসবুকের ফিচার ফটোগুলো তৈরি করে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের ফিচার ফটোগুলো কীভাবে তৈরি করতে হয়। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আর এই ধরনের ফেসবুক ফিচার ফটোগুলো তৈরি করতে আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। সেই অ্যাপ্লিকেশন নামটি হচ্ছে পিক্সল্যাব। এটা আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে পিক্সল্যাব লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, বা আপনারা আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করবেন, সেখানে আমি লিঙ্কটি দিয়ে দেবো। পিক্সল্যাব অ্যাপটি ওপেন করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে যে টেক্সটটি দেখতে পাচ্ছেন, আপনারা সরাসরি এই টেক্সটটি ডিলিট করে দেবেন। তো ডিলিট করার জন্য আপনারা ডিলিটের উপরে ডিলিট অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে ওকে করে দেবেন, তাহলে টেক্সটটি কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটি রয়েছে, আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে দেবো এবং ফটোটির যে সাইজটি রয়েছে সেই সাইজে কিন্তু থেকে যাবে। তো আপনারা ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করার পর আমরা কালারে যাওয়ার পর আবারও কালারে যাব। এখান থেকে আমরা সাদা যে কালারটি রয়েছে আমরা এখান থেকে এই কালারটি বেছে নেব। তো এখন আমরা এখানে ফটোটি সাজানোর জন্য যেসব পিএনজির প্রয়োজন সেগুলো আমরা এখানে অ্যাড করব। ফটোটি সাজাতে যেসব পিএনজির প্রয়োজন পড়বে সেগুলো নিয়ে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেখান থেকে আপনারা চাইলে সেগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো পিএনজিগুলো অ্যাড করার জন্য আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, দেন ফরম গ্যালারিতে ক্লিক করবেন। তো ক্লিক করলে এখানে আপনারা স্ক্রল করবেন, দেন আপনারা এখানে গ্যালারি অপশন পাবেন। তো গ্যালারিতে ক্লিক করলে এখানে আপনাদের গ্যালারির যে সমস্ত ফোল্ডার রয়েছে সেগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনারা যে ফোল্ডারে ফটোগুলো রেখেছেন, তো সেই ফোল্ডার থেকে আপনারা ফটোগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো যেহেতু পিএনজিটি আমার এই ফোল্ডারে রয়েছে, তো এখান থেকে আমি সেই পিএনজিটি নিয়ে নেব। তো দেন আমি পিএনজিটি এখানে নিয়ে নিলাম। দেন পিএনজিটি আমি সাইজটি বাড়িয়ে নিয়ে নেব। তো বাড়িয়ে নেওয়ার পর আমি এটাকে এইভাবে এখানে অ্যাডজাস্ট করে এখানে রেখে দিব। দেন আমরা এই পিএনজিটিকে লক করে রেখে দিব, যাতে করে পিএনজিটি পরে নড়ে না যায়। দেন আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে চলে যাব আবারও গ্যালারিতে। তো এখানে আমরা আবারও আরেকটি পিএনজি এখানে অ্যাড করব। তো আমি চলে গেলাম এখানে, দেন আমরা এই ফটোটি এখানে অ্যাড করব। যেহেতু এটি পিএনজি করা নেই, সেহেতু আমাদেরকে এটা যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রয়েছে সেটা আমাদেরকে রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য আমরা এখানে একটি অপশন পাবো, ইরিস কালার। তো আমরা ইরিস কালারের উপর ক্লিক করব, দেন এটাকে এনেবল করে দেবো। দেন আমরা এখান থেকে এটাকে ওকে করে দেবো। দেন এর সাইজটি আমরা ছোটো করে নেব। দেন এখানে আমরা এভাবে উপরে এটাকে অ্যাড করে দেবো, আরেকটু ছোটো করে নেব। দেন আমরা এটাকে এভাবে এখানে অ্যাড করে দেবো। তো অ্যাড করে দেওয়ার পর আমরা আবারও এই যে ফটোটি রয়েছে, তো এটাকে আমরা আবারও এখানে লক করে দেব। তো লক করে দেওয়ার পর এখন আমরা এখানে আরও কিছু পিএনজি অ্যাড করব। তো পিএনজি অ্যাড করার জন্য আবারও চলে যাব আমরা গ্যালারিতে। তো গ্যালারিতে যাওয়ার পর এখানে আমরা ফোল্ডার থেকে আবারও আরেকটি পিএনজি নিয়ে নেব। তো আমি এই পিএনজিটি এখানে নিয়ে নিলাম। দেন এটাকে আমি এখানে ওকে করে দিলাম। দেন এই যে পিএনজিটি রয়েছে, তো এই পিএনজিটি আমি এখানে অ্যাড করে দেব। তো এই সাইজটা একটু বড় হয়েছে, তো আমি সাইজটা একটু ছোটো করে নিলাম। দেন আমি এটাকে এভাবে রেখে দেব। তো রেখে দেওয়ার পর আমরা আবারও এখানে ক্লিক করব। দেন এই যে পিএনজিটি রয়েছে আমরা এখানে ক্লিক করে এটাকে একটু নিচে নামিয়ে দেব। তো নিচে নামিয়ে দিলে আমাদের সামনে যেটা হবে যে আমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবো। আমরা এই পিএনজিটিকে আবারও লক করে দেব। দেন আমরা চলে যাব আবারও আমরা চলে যাব আবারও ফরম গ্যালারিতে। ফরম গ্যালারিতে যাওয়ার পর এই ফোল্ডারটি থেকে আমি আবারও আরেকটি পিএনজি এখানে অ্যাড করব। তো আমি এখান থেকে আরেকটি পিএনজি নিয়ে নিলাম। দেন আমি এখান থেকে এটাকে অ্যাড করে দেব। তো অ্যাড করার জন্য আমি এই পিএনজিটির সাইজটি আর একটু কমিয়ে নেব। তো আমি কমিয়ে নেওয়ার পর এখানে আমি এটাকে এভাবে এটাকে রেখে দেব। দেন আমরা আবারও যেটা করব যে আবারও এখানে ক্লিক করে এটাকে আবারও আমি নিচে নামিয়ে দেব। তো নিচে নামিয়ে দেওয়ার পর আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। দেন আমরা এটাকে এখন লক করে দেবো, যাতে নড়ে না যায়। তো এখন আমরা আবারও চলে যাব ফরম গ্যালারিতে। তো ফরম গ্যালারিতে যাওয়ার পর আমরা এখান থেকে আরও একটি পিএনজি অ্যাড করব। তো এখন আমি এখান থেকে আরেকটি পিএনজি নিয়ে নেব। তো পিএনজিটি নেওয়ার পর আমি এটাকে একটু ক্রপ করে নেব, যাতে সুবিধা হয়। তো আমি এখান থেকে ওকে করে দেব। দেন আমি এটাকে নিচে নামিয়ে নিচ্ছি। তো নিচে নামার পর এখান থেকে আমরা যেটা করব, এখন আমরা এই যে কালারটি রয়েছে, তো আমরা এই কালারটিকে চেঞ্জ করে দেব। কালারটি চেঞ্জ করার জন্য আমরা কালার অপশনে যাব। এখান থেকে আমরা একটি সাদা কালার এখান থেকে নিয়ে নেব। দেন আমরা যেটা করব, এখান থেকে আমরা চলে যাব স্ট্রোকে। তো স্ট্রোকে যাওয়ার পর এটাকে আমরা ইনেবল করে দেব। দেন এখান থেকে আমরা ব্ল্যাক কালারটি এখান থেকে নিয়ে নেব। দেন আমরা এর সাইজটি আমরা কমিয়ে দেব। দেন আমরা যেটা করব, তো সেটা হচ্ছে যে আবার আমরা রিলেটিভ সাইজে যাব। এখান থেকে আমরা এটা একটু সাইজটি একটু বাড়িয়ে দেব।
তো আমরা এটাকে তারপর এখান থেকে এভাবে অ্যাডজাস্ট করে রেখে দেব। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা আবারও এই যে পিএনজিটি রয়েছে, তো এই পিএনজিটিকে আমরা এখান থেকে লক করে দেব। তো লক করে দেওয়ার পর এখন আমরা আরও কিছু পিএনজি এখানে অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমরা আবারও চলে যাব ফর্ম গ্যালারিতে। তো এখান থেকে আমি একটি পিএনজি নিয়ে নেব। তো এখান থেকে আমি এই পিএনজিটি নিলাম। তো নেওয়ার পর আমি এখানে এটাকে অ্যাড করব। তো আমি এখান থেকে এটাকে এভাবে এখানে রেখে দেব। দেন আমরা এখানে এই যে পিএনজিটি রয়েছে এটাকে আমরা এখান থেকে কপি করে নেব। তো কপি করার পর আবারও আমরা চলে যাব এখান থেকে ক্রপ অপশনে যাওয়ার পর আমরা এই যে ছবিটিকে এইভাবে আমরা ঘুরিয়ে নেব। দেন আমরা ওকে করে দেব। তো এখন আমরা যেটা করব যে এটাকে আমরা এভাবে ঘুরিয়ে নেব। তো ঘুরিয়ে নেওয়ার পর আমরা এটাকে এভাবে এখানে এই পাশে রেখে দেব। তো রেখে দেওয়ার পর আমরা এটাকে আবারও লক করে দেব যাতে করে এগুলো নড়ে না যায়। দেন আমরা যেটা করব, এখন আমরা এখানে আমাদের যে একটি ছবিটি রয়েছে তো সেটা আমরা এখানে অ্যাড করব। তো আপনাদের যে ছবিটি রয়েছে, ফটোটি রয়েছে, আপনারা সেই ফটোটি আপনারা এখানে অ্যাড করবেন। তো আমার কিছু ফটো ডাউনলোড করা রয়েছে, তো আমি এখান থেকে সেই ফটোটি এখানে অ্যাড করব। তো আমার এই ফটোটি ডাউনলোড করা রয়েছে। তো এখানে আমি আমার নিজের যে ফটোটি রয়েছে সেটা ব্যবহার করতেছি না, কারণ আমার চেহারা ততটা ভালো না। তো সেই জন্য আমি ডাউনলোড করা একটি ফটো এখানে অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে যেটা করবেন যে এখানে আপনারা এই যে বৃত্তটি রয়েছে, আপনারা বৃত্তটির উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা এটাকে আপনারা এইভাবে ক্রপ করে নিয়ে নেবেন ভালোভাবে সুন্দর করে। দেন আপনারা ওকে করে দেবেন। তো তারপর আপনারা যেটা করতে হবে যে আপনারা স্ক্রল করে এখানে আপনারা একটি অপশন পাবেন স্টক। তো আপনারা স্টকে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা এই যে কালারটি রয়েছে এই কালারটি নিয়ে নেবেন। তো এটা এখানে আপনারা 1% নিয়ে নেবেন। দেন আপনারা এখান থেকে ওকে করে দিবেন। তো এখানে আপনারা আরেকটি কাজ করবেন। তো আপনারা এখান থেকে একটা অপশন পাবেন শেড শো। তো আপনারা শেড শোর উপর ক্লিক করবেন, এটাকে এনেবল করে দিবেন। দেন আপনারা এখানে এই যে ব্লু রেডিয়াস আছে আপনারা এটাকে কমিয়ে দিবেন। আপনারা এখান থেকে এটাকে 5-এর মধ্যে রেখে দিবেন। দেন আপনারা এখন যেটা করবেন, এই যে ফটোটি রয়েছে আপনারা এটাকে ছোট করে নেবেন। তো আপনারা এটাকে এভাবে ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর আপনারা এখানে এটাকে এভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। তো আপনারা এখানে একটি অপশন আছে যে আপনারা চলে যাবেন পজিশনে যাওয়ার পর আপনারা এটাকে একটু এভাবে আপনারা নিয়ে নেবেন, ভালোভাবে সাজিয়ে নেবেন। এখান থেকে আপনারা সুন্দর করে এটাকে এদিক ওদিকে নিয়ে যেতে পারবেন। তারপর এখান থেকে আপনারা ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে স্টাইলিশ ফিচার প্রোডাক্টটি রয়েছে এটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। তো আমরা এখন এটাকে সেভ করব। তো সেভ করার জন্য শেয়ার অপশনে ক্লিক করবেন। তো শেয়ার অপশনে ক্লিক করলে আপনারা এখান থেকে একটু অপশন পাবেন সেভ টু গ্যালারি। তো আপনারা এখানে সেভ টু গ্যালারি করে দিবেন, তাহলে এই যে ফটোটি রয়েছে এটা কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা সেভ হয়েছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফটোটি রয়েছে, কিছুক্ষণ আগে যে ফটোটি আমরা গ্যালারিতে সেভ করলাম সেই ফটোটি কিন্তু এখানে চলে এসেছে। তো এভাবে আপনারা খুব সহজে ফেসবুকের ফিচার ফটো তৈরি করতে পারবেন আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটির সাহায্যে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটিকে যদি ইতিমধ্যেই আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সটে আবারও আর কি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি রিপন শর্মা।